পুজোর আগেই বদলে যাবে মালদা জেলার সামগ্রী বিদ্যুৎ পরিষেবা। মালদা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সোমেন দাস তিনি বলেন, মালদা জেলায় প্রায় 10 লক্ষ বিদ্যুৎ গ্রাহক রয়েছে। প্রত্যেক গ্রাহককে 100% বিদ্যুৎ পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয়, তবে পরিকাঠামোর অভাবের ফলে বেশ কিছু ক্ষেত্রে পরিষেবা ব্যাহত হয়। মূলত মালদার মানিকচক ব্লকের গ্রাহকের দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন, তাই পুজোতেই মানিকচক ব্লকের 132 কেভি নতুন সাবস্টেশন চালু করা হচ্ছে। পাশাপাশি জেলাতে আরো 10টি সাবস্টেশন তৈরির প্রস্তাব করা হয়েছে। শুধু তাই নয়, যে কোনো দুর্যোগ অর্থাৎ মূলত ঝড় বৃষ্টি হলে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়, প্রাণহানিও ঘটে। আগামীতে যে কোনো দুর্যোগে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হবে না এমন দাবি জানিয়ে সোমেনবাবু বলেন, জেলা জুড়ে 10,000 কিলোমিটার বিদ্যুৎ সরবরাহের জন্য তার রয়েছে, যা পরিবর্তন করা হবে। প্রায় 7,000 কিলোমিটারের মতন ফাইবার অপটিক কেবল বসানোর কাজ শুরু হয়েছে, যা দ্রুততার সঙ্গে করার চেষ্টা চলছে। এর ফলে দুর্ঘটনা যেমন কমবে, তেমন বিদ্যুৎ পরিষেবা উন্নতি হবে। দাবদাহ যেটা গেছে সেটা গোটা ইন্ডিয়াতে বা গোটা বিশ্বেই গেছে। সেই জন্য আমরা মালদা ডিস্ট্রিক্টে নতুন করে কিছু লাইন করেছি, নতুন করে কিছু ট্রান্সফর্মার বসেছি, এবং যে জায়গাগুলো থেকে আমাদের কাছে ইনফরমেশন এসেছে সেই জায়গাগুলোতে ট্রান্সফর্মার আমরা বাড়িয়েছি। এইভাবে বাড়িয়ে আমরা এবং মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু ম্যান পাওয়ার বাড়িয়েছি, যেখানটায় হয়তো পরপর দুদিন খুব গরম গেছে, সেখানে আমরা রাতের ম্যান পাওয়ার রেখে সেই জায়গাগুলোকে আমরা পিক আপ করেছি। আমাদের মোটামুটি ম্যাক্সিমাম বিদ্যুৎ এবার গেছে 400 মেগাওয়াট পার ডে। এটা ধরুন মোটামুটি আমাদের গত বছরের আগের বছরও 300 ছিল, গত বছরও কিছুটা বেড়েছিল, এবছরও বেড়েছে। অন অ্যান অ্যাভারেজ 400 এবছর গেছে। পুজোর আগে মাল, আচ্ছা সেটা আমরা তো একটা এলটিএবি কেবিলের একটা কাজ, যেটা আমরা পাওয়ার ইন্টারাপশন কমে যাবে এবং অ্যাক্সিডেন্ট কমে যাবে, সেই কাজটা অনেকটা নিয়ে যেতে চাইছি। সেকেন্ড হচ্ছে আমরা কিছু কিছু ছোট ছোট সার্কিটের ডেভেলপমেন্ট করে লোকালি যাতে ভোল্টেজ প্রোফাইলটাকে ভালো রাখা যায়, সেটার একটা নিয়ে যেতে চাইছি। থার্ড, আমাদের মানিকচক 132/11 কি সাবস্টেশনের একটা ইনকামিং লাইনের ক্ষেত্র, 33 লাইনের ক্ষেত্র, সেটারও একটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাই। আমাদের টোটাল এই জেলার জন্য এখনো পর্যন্ত স্যাংশনটা হচ্ছে 7,000 কিলোমিটার। সেক্ষেত্রে অলরেডি আমরা প্রায় 200 থেকে 400 কিলোমিটার প্রায় হয়ে গেছে। বাকি পুজোর আগেও আমাদের একটা ভালো প্রোগ্রাম রয়েছে, আমরা প্রায় নিয়ে যেতে অনেকটাই নিয়ে যাবো, এটা চেষ্টা করছি। এলটিভি কেবিলের প্রথম সুবিধা হচ্ছে যে আপনি পাওয়ার সিস্টেমটা বেশ মানে আনইন্টারাপ্টেড পাওয়ার সিস্টেম পাবেন, অর্থাৎ গাছের জন্য যে ঝামেলাটা সেটা থেকে রেহাই পাবে। সেকেন্ড হচ্ছে আমাদের বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট যেগুলো হয়ে থাকে, তার ছিঁড়ে যাওয়া বা হঠাৎ করে দুটো তারের মধ্যে জড়িয়ে গিয়ে পাওয়ারটাকে ডিস্টার্ব করে, সেটা থেকে মুক্তি পাবে। থার্ড হচ্ছে যে একটা খুব কভার্ড কেবিল, যে কোনো বার্ড ফল্ট বা আদার্স আমাদের বিভিন্ন রকম কেবিলের লস হয়ে থাকে, তারের লস যেগুলো হয়, ক্ষতি হয়, সেটাও আমাদের টেকনিক্যাল লসটা অনেকটা কমে যায়। এইটা হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট। তবে আমরা আগে পুরোটা একটা জায়গায় নিয়ে যাই, তখন আমরা সেই লস ক্যালকুলেশনগুলো আমাদের হবে, কারণ এখনো এইগুলো আমাদের একটা আছে, কতটা আমরা লস থেকে রেহাই পাবো। ইন্টারনেট আমাদের প্রায় 10খানা। এটা সাবস্টেশন ধরুন একটা, আমরা যত হাই ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম আমরা বলি, অর্থাৎ আমরা যেহেতু খুব জিওগ্রাফিক্যালি ডিসপার্সড আমরা এখানে, অর্থাৎ আমরা এখানে খুব স্ক্যাটার্ড হয়েতে, আমাদের শহরটা বা আমাদের জেলাগুলো, ওয়েস্ট বেঙ্গল বলুন, আমাদের ইন্ডিয়ার নেচারটা একটু অন্যরকম। আমাদের এখানে কিছু বাড়ি আর একটা জায়গায়, তো সেই সমস্ত জায়গাগুলোতে লাইন লেন্থ আমাদের যত বাড়বে তত লস বাড়বে, ভোল্টেজ কমে যাবে। তো যত অ্যাপ্রোচেবল জায়গাতে আমরা কনজিউমারের কাছাকাছি জায়গায় পৌঁছতে পারবো, যত লেন্থ কমে আসবে, ভোল্টেজ প্রোফাইলটা তত ডেভেলপ করবে। তো সেই কারণে যত সাবস্টেশন এখানে হচ্ছে, আমরা কনজিউমারের স্ট্রেংথ বুঝে, লোড সেন্টারকে মাথায় রেখে সেই সাবস্টেশনগুলো প্রপোজ করা হচ্ছে, যাতে আমাদের 11 কেবি যে সমস্ত এইচটি লাইন, সেগুলোর লেন্থগুলো যাতে কমে আসে, 33 লাইনটা কমে আসে, তাহলে অটোমেটিক্যালি ভোল্টেজ প্রোফাইল ইমপ্রুভ করবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।